প্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কনসালটেন্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সারাদিন অনেক কথা বলি, বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে মত বিনিময় করে থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে আমরা কথা বলি, ভাষা ব্যক্ত করি, এই ভাষার ক্ষুদ্রতম কোনো একক আছে কিনা? হ্যাঁ শিক্ষার্থীরা, ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে মানুষের মুখের উচ্চারিত রূপ, আর এই ধ্বনিকে যখন আমরা লিখে দিব তখন হয়ে যায় বর্ণ। তাহলে এসো আজকে আমরা দশম শ্রেণীর পরিচ্ছেদ 5-এর ধ্বনি ও বর্ণ নিয়ে কথা বলি। শিক্ষার্থী, যেমন মনে করো আমি বললাম আমার, আমি এখানে লিখে দিলাম এই যে আমার শব্দটি আমি লিখলাম, এটিকে যদি আমরা ছোট ছোট করি তাহলে কি হয় দেখো, আ ম, মানে আকারটা আলাদা হবে। দেখো ম আকার র, ছোট ছোট অংশে আমরা ভাগ করলাম। অবশিষ্ট যে অংশগুলো থাকতো এগুলোই হচ্ছে ধ্বনি, অর্থাৎ ধ্বনি হচ্ছে মানুষের মুখে উচ্চারিত। আমি লিখে দিলাম দেখো, ধ্বনি হচ্ছে মুখে উচ্চারিত রূপ। আর বর্ণ হচ্ছে ধ্বনি লিখিত রূপ। তাহলে কি দাঁড়ালো, যে আমি মুখে বললাম অ আ, এই অ আকে যখন আমরা লিখে দিব তখন সেটা হয়ে যাবে কি বর্ণ, অ আ। মুখে বললে ধ্বনি, লিখে দিলে হয়ে যায় বর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ধ্বনি ও বর্ণ পরিচ্ছেদ 5-এ তোমরা দেখবে মোট ধ্বনি হচ্ছে, মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি 37টি। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মোট 30টি। এই হচ্ছে আমাদের 37টি। 7টি যে মৌলিক স্বরধ্বনি রয়েছে সেগুলো আমরা কিভাবে চিনব? আমরা যদি স্বরবর্ণ, অর্থাৎ আমরা বলছি ধ্বনি লিখিত রূপকে বর্ণ করে, তাহলে ধ্বনি আছে 2 ধরনের। একটি হচ্ছে দেখো স্বরধ্বনি, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যেহেতু ধ্বনি লিখিত রূপ বর্ণ, তাই স্বরধ্বনি থেকে আসবে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনি থেকে আসবে ব্যঞ্জন বর্ণ। তো আমরা বলেছি যে মৌলিক স্বরধ্বনি 7টি। এই মৌলিক স্বরধ্বনি 7টি মনে রাখার একটি ছোট্ট কৌশল দেখো আমি লিখে দিচ্ছি। ঠিক এমন করে একটি 4-কোণা ঘর বা চতুর্ভুজ যদি আমরা এঁকে নিই, মাঝখানে যদি আমরা একটু বিন্দু দিয়ে নিই, তাহলে প্রথমেই দেখো লিখবো আমরা অ আ ই উ এ ও এবং অজফলা। তো খেয়াল করো আমরা 7টি মৌলিক স্বরধ্বনি কিভাবে চিনব।
মৌলিক স্বরধ্বনি। এই 7টি মৌলিক স্বরধ্বনিকে আমরা সহজে মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি বলেছি 30টি, সেটি আমরা কিভাবে মনে রাখতে পারি। তো আমরা যখন ক, খ, গ, ঘ, ঙ এরকম বর্ণগুলো যখন অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো যখন উচ্চারণ করি তখন আমরা খেয়াল করব যে এই প্রত্যেকটা ধ্বনির সাথে একটি করে অ আছে, প্রত্যেকটার সাথে একটি করে অ ধ্বনি উচ্চারিত হয়। কিন্তু যদি আমরা লিখি কা, ব, এখানে কিন্তু আমরা যেমন কয়ের নিচে একটা হসন্ত বা হলন্ত ধ্বনি দিয়ে উচ্চারণ করছি। এই যে হসন্ত বা হলন্ত ধ্বনি দিয়ে উচ্চারণ অর্থাৎ এই কটাকে অ ধ্বনি থেকে বিরত রাখবে উচ্চারণে, এমন ধ্বনিগুলোই হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তো সেই ক্ষেত্রে আমরা ক, খ, গ, ঘ, ঘ এর নিচে আমরা কি করব, হসন্ত দিয়ে উচ্চারণ করব। তো আমরা বলেছি যে এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর এভাবে যে উচ্চারণ করব, এখানে 30টি ধ্বনি রয়েছে মোট, এই 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ধ্বনির আলোচনা। ধ্বনি বর্ণের আলোচনায় আমরা ধ্বনি দেখেছি, আজকে আমরা বর্ণ নিয়ে কথা বলব। তো 2 ধরনের ধ্বনির মধ্যে কি কি রয়েছে দেখো। প্রথমে হচ্ছে স্বর ধ্বনি থেকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি থেকে ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণগুলো দেখো অ, আ, ই, ই, ও, দীর্ঘ ও, রি, এ, ওই, ও এবং ও। তো আমরা খেয়াল করে দেখব যে এই যে স্বরবর্ণ, স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ রয়েছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা কিভাবে টের পাই দেখো। এই একটি মাত্র ধ্বনি অধ্বনি ব্যতীত যতগুলো ধ্বনি রয়েছে, এখানে যতগুলো বর্ণ রয়েছে প্রত্যেকটারই কি আছে, সংক্ষিপ্ত রূপ আছে, সংক্ষিপ্ত রূপ আছে। এই সংক্ষিপ্ত রূপকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। কার বর্ণ কয়টি? কার বর্ণ হচ্ছে 10টি। এখানে আমরা খেয়াল করে দেখবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 10টি বর্ণ রয়েছে, যা এই 10টিরই সংক্ষিপ্ত রূপ রয়েছে, একে বলা হয় কার বর্ণ। তো ঠিক আছে, আমরা একটু দেখলাম, পরে যাই আমরা। এবার ব্যঞ্জন বর্ণটা আমরা দেখি। ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা জানি 39টি বর্ণ রয়েছে। তোমরা দেখবে তোমাদের 10ম শ্রেণীর, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে পরিচ্ছেদ 5-এ আছে। ব্যঞ্জন বর্ণ হচ্ছে মোট 39টি। তো সময় সংক্ষিপ্ত, অথবা তোমাদের কাছে হয়তো বই থাকবে, আমি ওই জন্য লিখলাম না। তো ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে, একটা ব্যঞ্জন বর্ণের এর সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। কি বলা হয়? অনুবর্ণ। এই যে অনুবর্ণ রয়েছে, এখানে কিন্তু রয়েছে, অথবা এর আরেকটা নাম হচ্ছে ফলা। আমরা আগে পড়তাম ফলা, এখন নতুন বইয়ে অনুবর্ণ নামে অভিহিত করা হয়েছে। এই যে অনুবর্ণ রয়েছে, অনুবর্ণ কয়টি? মোট আছে 6টি। এই 6টি মনে রাখার জন্য আমরা সহজে ব্যবহার করতে পারি ম, যার, ল, ব, ন। তাহলে দেখো
ম থেকে ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, আর একটি হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য অথবা দন্তন্য, দুটোর একটা ফলা হয়। এই হচ্ছে মোট আমাদের 6টি ফলা। তাহলে আমরা দেখলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার বর্ণ, কার বর্ণ 10টি, আর ফলা হচ্ছে মোট 6টি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো রয়েছে রেফ আছে। রেফ আমরা জানি এই র বিন্দুটাকে, এটাকে যদি আমরা 2বার লিখি অপরটি বলে তাহলে রেফ হয়, তাহলে এটা হয়ে যাবে কি রেফ। আচ্ছা, এছাড়া রয়েছে দেখবে যুক্ত বর্ণ। আমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় আছে যুক্ত বর্ণ আছে। এই যুক্ত বর্ণের মধ্যে যেমন মনে করো আমরা লিখি কৃষ্ণ, আসলে আমরা অনেকেই জানি না এখানে কি কি যুক্ত বর্ণ রয়েছে। এটার মধ্যে আমাদের অনেকেরই দ্বিধা আছে। এখানে হবে মূর্ধন্য স এবং মূর্ধন্য। এই মূর্ধন্য স এবং মূর্ধন্য মিলে হয় কৃষ্ণ। এছাড়া তুমি লিখতে পারো যেমন ধরো বক্র, অনেকে এটাকে দন্ত স মনে করে না, এটা হবে র ফলা বক্র। যেমন হতে পারে তোমার ব্রহ্মপুত্র, পদ্মা, এরকম হতে পারে। এছাড়া এই যুক্ত বর্ণ ছাড়া আরেকটি বর্ণ রয়েছে এখানে, এটাকে বলা হয় সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণের মধ্যে কি কি আছে? সংখ্যা বর্ণ হচ্ছে 1 থেকে শুরু করে এবং 0, এই 10টি হচ্ছে আমাদের সংখ্যা বর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ 5-এ এই ছিল ধ্বনি এবং বর্ণ নিয়ে আমাদের আলোচনা। আশা করি পরবর্তী ক্লাসে আবার সবাই আমার সাথে একত্রিত হবে। ধন্যবাদ সবাই।